ফারিয়ার ভিডিও, হ্যাঁ ফারিয়া অনেকদিন ধরে ভিডিওগুলো দেখছিলাম, ভিডিও দেখিনি বললে মিথ্যে কথা হবে। ভিডিও দেখেছি কিন্তু ভিডিও করিনি, করতে ভালো লাগছিল না তাই করিনি। আচ্ছা, তো ফারিয়ার ভিডিওতে দেখলাম ফারিয়া ডাক্তার চেঞ্জ করেছে, কলকাতায় গেছে। তারপর কি ওর কাকু, এই কাকু কোন কাকু? যেই কাকুর ওর বার্থডেতে ওকে গাউন দিয়েছে, একটু বলো তো তোমরা কমেন্ট সেকশনে। আমি শিওর না এই কাকুই কি সেই কাকু যে ওর বার্থডেতে প্রচুর খরচ করেছিল, গাউন টাউন দিয়েছিল। ওর মার বস ইনি কি সেই তিনি? জানি না। কাকুর বাড়িতে নেমন্তন্ন করেছে, ওখানে খেয়েছে। তারপর ওর মোটামুটি ডেলিভারি ডেট ও পেয়ে গেছে 12 তারিখ দেখলাম, তাতেও বেশ খুশি। এবং ডাক্তার, লেডি ডাক্তারকে দেখাচ্ছে কলকাতা ভালো নার্সিংহোম, এমন নার্সিংহোম যেখানে ওর পাশে ওর বর থাকতে পারবে, মানে কেবিনে বাড়ির লোক থাকতে দেওয়া হয়, এরকম একটা নার্সিংহোমে গেছে এবং সেই নার্সিংহোমের খোঁজটা কাকুই দিয়েছে। সব কিছু মিলে এখন একটা ওর পরিপূর্ণ। বাপের বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি যাচ্ছে, এসি খারাপ ছিল, বাপের বাড়ি চলে গেল, সেখানেও বেশ আনন্দ ফুর্তি করলো। তারপরে আবার কাকুর বাড়ি নেমন্তন্ন খেলো, তারপরে আবার এখন কালকে আবার শ্বশুর বাড়িতে গেল, সেখানে আবার জগন্নাথের ওই রথযাত্রা মানে ফেরা রাত বলে খিচুড়ি টিচুড়ি খাওয়ানো হলো, নানা রকম। মানে দুই বাড়ি মিলে সব কিছু মিলে একটা পরিপূর্ণতার সাথে তো একটা মা হওয়ার আনন্দ, সেটা তো আর বলে দিতে লাগে না। সেই আনন্দটা অন্যরকম আনন্দ, মা হওয়া তো মা হওয়া। তো সেই মা হওয়ার আনন্দ সব কিছু মিলিয়ে ফারিয়ার জীবনে একটা আনন্দ ঘন মুহূর্ত। কিন্তু তার মাঝেও ফারিয়া, আমি অবাক লাগছে, 12 তারিখ হলে ও নিজেও বলছে যদি 12 তারিখ হয় তাহলে বেশি দিন তো নেই, এই 18 দিনের মতো আছে। হ্যাঁ, 12 তারিখ হলে ওর আর 18 দিনের মতো আছে। তো সেই 18 দিনের মতো থাকলেও পরেও কিন্তু ও এর মাঝেও কন্ট্রোভার্সি করছে বা কন্ট্রোভার্সি ছুটছে। এক সময় ভালো ভালো কথা বলছে যে অমুক নার্সিংহোমে যাব, তমুক নার্সিংহোমে যাচ্ছি, ম্যাডামকে দেখাচ্ছি, ওই ডাক্তারবাবু ভালো ছিলেন কিন্তু তারপরও আমি যাইনি, এইসব। আজকে দেখলাম আবার কন্ট্রোভার্সি দিল। এই 18 দিন আছে ডেলিভারিতে, এর মাঝেও কন্ট্রোভার্সি দেওয়ার মতো বা করার মতো কী কন্ট্রোভার্সি দিয়েছে দিদি? ও তো ঠিক কথাই বলেছে। শুনুন, এরকম নেগেটিভ কমেন্ট আসতেই পারে, কারণ যেহেতু নিজেই বলেছে বারবার ডাক্তার ওর বাচ্চার ডেট দিতে পারছে না, ডাক্তার ডেট দিতে পারছে না, মানে কিছু একটা প্রবলেম। যে ডাক্তার অনেক নাম করা ডাক্তার, যে ডাক্তার ওর পিসিওডি প্রবলেম থাকা সত্ত্বেও মেডিসিন দিয়ে এবং খুব তাড়াতাড়ি ওকে প্রেগনেন্সির সুখটা দিতে পেরেছে, সেইখানে দাঁড়িয়ে সেই ডাক্তার সম্বন্ধে তো একটুখানি হলেও বলেছে যে অমুক নার্সিংহোমে ট্রিটমেন্ট করা, সেগুলি আমার পছন্দ না, এটা তো একটা গেল। তারপরেও আমি মানলাম। তারপর যেটা ও বলল, ওর কী বলে একটা লিভারের কোনো প্রবলেম ডাক্তার, ওই ডাক্তার মানে পুরনো ডাক্তার পেয়েছিলেন এবং তার জন্য উনি কিছু মেডিসিন দিয়েছিলেন এবং বলেছিলেন লিভারের সেই প্রবলেমগুলি মানে নর্মালে না আসলে পরে ওর ডেলিভারিটা উনি করবেন না। এবং উনি ওর ভিডিওতে শুনেছি ও বলেছিল জুলাইয়ের লাস্টের দিকটা উনি সাজেস্ট মানে মনে মনে ভেবে রেখেছিলেন, ডিপেন্ড করছে ওর লিভারের ওষুধটা কমছে না বাড়ছে, এটা শুনেছিলাম। তাহলে এখানে দাঁড়িয়ে ও যেভাবে খাসির মাংস খেয়েছে ওদিন, বা মাংস বাটি ভর্তি দিয়েছিল ওই কাকুর বাড়িতে, ও খেয়েছে, যেটা উত্তর দিচ্ছে খাসির মাংস খায় না, অনেক দিন পরে এনেছে তার জন্য। তারপর ওইখানেও মাংস অনেক দিন পরে খেয়েছে, দিয়েছে। তারপর ওই দিনও যেই খাবারগুলি ওর বর এনেছিল সেগুলি ও বলেনি, কিন্তু ওর বর নিজের থেকে নিয়ে এসেছিল, ওর এগুলি খেতে ইচ্ছে করছে। আর ভিউয়ার্সরা বলছে তুই এত খাস কেন, ওই খাস কেন ওর ডেলিভারি প্রথম থেকে আমরা শুনতে পেয়েছি। আর ভিউয়ার্সরা কথাগুলি কেন বলছে, এখন যারা বলছে আমি কিন্তু বলবো ভালোর জন্যই বলছে। ওর লিভারের একটা প্রবলেম আছে, তার জন্য মেডিসিন দিচ্ছে। ও বলছে ডাক্তার ওকে কিছু খেতে না করেনি, ডাক্তার কখনো ওকে না করছে না, তাই সব কিছু খাচ্ছে, তো নুনটা একটু কম খেতে বলছে ডিউ টু প্রেশার অনেক সময় হাই হয়ে যায়। আর প্রেশার হাই হয়ে গেলে কিন্তু সিজারও ডাক্তাররা করতে পারে না। আর এই সময়ে এই অ্যাডভান্স স্টেজে যে কোনো সময় প্রেশার হাই হয়ে যেতে পারে। ও বলছে হ্যাঁ আমি নুনটা একটু কম দেওয়ার চেষ্টা করি, তারপরও অনেক সময় নুন কম দিয়ে আমরা খেতে ভালোবাসি না। আমিও পার্সোনালি খুব নুন খাই এবং যেটা বলে যেটা খুবই খারাপ শরীরের জন্য নুন, মানে খাওয়ার পাতে যেটাকে কি বলে কাঁচা নুনটা একদম খাওয়া ভালো না। আমি কাঁচা নুন প্রচুর খাই এবং তার জন্য আমি বিয়ের পর থেকে বড় আমাকে অনেক বুঝিয়েছে। আমার বাড়ির কেউ খায় না, আমার 2 বাচ্চাকেও আমি অভ্যাস করিনি, আমার হাজব্যান্ডও অভ্যাস করেনি, কিন্তু আমি খাওয়ার পাতে এই কাঁচা নুন না নিয়ে খেতে বুঝতে পারি, কিন্তু যেটা কিনা হেলথের জন্য খুব খারাপ, জেনে শুনেই খাই, জেনে শুনে জ্ঞান পাপি, সেখানে ও এটা বলছে। কিন্তু নুন খাওয়াটা শুধুমাত্র তোমার এই কি বলে এটা কিসের থেকে হয় আমি বুঝি না। হ্যাঁ, নুন খাওয়াটা খারাপ,
তাছাড়া এইরকম তেল মশলার থেকেও কিন্তু প্রেশারটা অনেক সময় ইনক্রিজ হয়, আর অ্যাডভান্স স্টেজে যে কোনো সময় প্রেশার হঠাৎ করে আপ উঠে যায়। তাই তোমাকে যারা এই কথাগুলি বলেছে বা মানে একটু বুদ্ধি সাজেশন দিয়েছে, ওরা কিন্তু ভালোর জন্যই দিয়েছে। তুমি এখনও এই সময় এসে এইভাবে রিয়্যাক্ট আমার মনে হয় না করাটাই উচিত। আজকে তুমি যেটা ভালো নার্সিংহোমে যেতে পারছো, ভালো কিছু করতে পারছো, তার জন্য কিন্তু তোমার এই ভিউয়ার্সরা অনেকটা তোমাকে আশীর্বাদ করেছে বলেই আজ ভাবতে পারছো ওরকম কলকাতায় গিয়ে ওই নার্সিংহোমে ট্রিটমেন্ট করাবো, এখানে করাবো না, এই নার্সিংহোমে করাবো না, এবং তুমি তোমার নার্সিংহোমের নামটাও বলে দিয়েছো। যাতে অ্যাটলিস্ট তোমার ভিউয়ার্সরা ওই সময় চাইলে তোমার সঙ্গে দেখাটাও করতে পারে। হ্যাঁ, এখন ডেট, এক্স্যাক্ট ডেট যদি না বলো বা এক্স্যাক্ট ডেটের অপারেশন তুমি জেনে যায়, অপারেশনের পর সঙ্গে সঙ্গে ছুটি হয় না, মানুষ 5-7 দিন থাকে। তো ডিপেন্ড করে, কোনো ডাক্তার 4 দিনে ছুটি দেয়, কোনো ডাক্তার 5 দিনে দেয়, আবার অনেক সময় অনেক বাড়ির লোকরাও যাদের ক্ষমতা থাকে ওরা বলে না 7 দিন রেখে দিন, যতদিন ডাক্তারের সামনে থাকে ততদিন নিশ্চিন্ত, বাচ্চাটাও 7 দিন একটুখানি বড় হয়। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে যদি ওরা তোমাকে কিছু বলে থাকে, তুমি যেটা বলছো যে আমি মেয়ে জীবন থেকে তোমার সাথে সবটা জিনিস শেয়ার করেছি, মানে তোমরা আমার কাছে আমার নিজের ফ্যামিলি, মানে বাপের বাড়ির লোক, যেখানে আমি কোনো কিছু লুকোই না। তো সেই লুকোনো নাই, তুমি যেমন ওদেরকে নিজের ফ্যামিলি বলে কিছু লুকোও না, ঠিক তেমনি তোমাকে ওরা নিজের বাড়ির মেয়ে বলেই কিন্তু অনেকটা কথা দিচ্ছে বা জ্ঞান দিচ্ছে যে লিভার যখন তোমার খারাপ, সেখানে তোমার মাংসটা খাওয়াটা, এতদিন তো তুমি খেয়েছো, এখন এই 15-16 দিন একটু মাংসটা কম খাও, হালকা পাতলা ঝোল খাও, এটা অনেক দরকার এই সময়, অনেক দরকার। বেশি করে ফলের রস খাও, এটা দরকার। ডাক্তার কি বলছে না বলছে, ডাক্তার তো তোমাকে বলেনি তোমার লিভারের প্রবলেম হতে পারে, বলেছে? বলে না। অনেকের যেরকম হঠাৎ করে যাদের ডায়াবেটিস ধরা পড়ে, ডাক্তাররা কিন্তু বলে না। এটা প্রেগনেন্সি স্টেজে একের জন্য হরমোনের জন্য একটা জিনিস শুরু হয়, তো ডাক্তার বলে না, কিন্তু এর আগের থেকেই মানুষ একটু প্রিকশন নিয়ে থাকে যে এটা আমি করবো না। যেরকম আনারস না খাওয়া, হিং না খাওয়া, এগুলি যারা বলে, এটার কারণও তো সেটাই। ঠিক তেমনি অ্যাডভান্স স্টেজে যে কোনো সময় প্রেশার হাই, লিভার খারাপটা কিন্তু আফটার এফেক্টও বাচ্চার ডেলিভারির পরেও কিন্তু বাচ্চা না থাকুক মার শরীরে থেকে যায়, এটা কিন্তু ভীষণ শরীরটাকে দুর্বল করে দেয়। তার জন্য যে তোমাকে কিছু বলে থাকে, সেটা কোনো ক্ষতির কিছু না। এইবার তুমি বলেছো মেয়ে হবে না ছেলে হবে, তো অনেকে নাকি তোমাকে লিখেছিল, মানে প্রতিদিন ভিডিওতে একটুখানি ভিউয়ার্সদের একটুখানি ঠুকে দাও, তাই তো? কিন্তু এটা ঠিক না। এটা তোমাকে আমি আগেও বলেছি, এখনও বলছি, যেই ভিউয়ার্সদের জন্য বা যেই ভিউয়ার্সদের দৌলতে তুমি এতটা কিছু পাচ্ছ বা এতটা কিছু হচ্ছ, সেখানে তাদের দুটো কথা শোনার মতো ধৈর্য বা ক্ষমতা দুটো থাকাই কিন্তু উচিত বলে আমি অন্ততপক্ষে মনে করি। বাকিটা তোমার উপর, তুমি কি মনে করবে না করবে। আচ্ছা, সেখানে দাঁড়িয়ে তুমি বলছো যে মেয়ে না ছেলে, তোমার ওই যে তোমার সৃজা গেছিলো তোমার পেপে, তখন বলছিল ভাই হবে, তারপর তোমার কাকিমাও বলছিল ভাইকে আমরা রেখে দেবো, তুমি বলেছো যে ও আচ্ছা ভাই লাগে, মেয়ে চায় না। তুমি আবার বলছো যে দেখো আমি মেয়ে। হ্যাঁ, এটা আমি সবসময় বলেছি, তুমি ম্যান্ডির মেয়েকে প্রচণ্ড ভালোবাসতে, আর তুমি যে মেয়ে বাচ্চা ভালোবাসো বা মেয়েদের প্রচণ্ডভাবে মানে সাজাতে গজাতে ভালোবাসো, এটা কিন্তু তোমাকে আমি আগেও বুঝেছি। তুমি সৃজাকে একটু বেশি ভালোবাসতে, তুমি তোমার বাড়িতে একটা বাচ্চা মেয়ে এনেছিলে, সেটাও কিন্তু ওই সাজানো গোজানোর জন্য। বাট তুমি যখন ওই ভাই বলছিলে, তখন মনে হচ্ছিল তুমিও ভাই বলছিলে, তোমার কাকিমাও ভাই বলছিল, যেন তুমি এবার ছেলেই চাইছো। কথা বলার মাঝে এরকম একটা ছিল। হ্যাঁ, তুমি বলেছো তোমার কাছে এখন দুজনেই সমান, এটা সব মা বাবার কাছেই হয়। দুটো না, যদি কারো 4টা ছেলে থাকে, 4টা ছেলেকেই সে ভালোবাসে। যদি 4টা মেয়ে থাকে, মা বাবা 4টা মেয়েকেই ভালোবাসে। মা বাবা ওই জন্মের আগে হয়তো ভাবে ছেলে বা মেয়ে এরকম, কিন্তু কোনো মা বাবা তার সন্তান, সে ছেলে হোক মেয়ে হোক, কালো হোক রোগা হোক, ফর্সা হোক মোটা হোক, একটু ব্রেন কম নিয়ে জন্মাক, প্রত্যেক মা বাবার কাছে সন্তান যে রূপে যেভাবে আসে তাদেরকে ভালোবাসে, এবং নিঃশর্ত। সুন্দর মেয়ে হলে ভালোবাসবো, কালো বিচ্ছিরি মেয়ে হলে ভালোবাসবো না, এরকম কোনো মা বাবা নেই। বা সুন্দর ছেলে হলে ভালোবাসবো, একদম বেটে ফেটে বা কোনো রকম ফিজিক্যাল ডিফর্মিটিস নিয়েও অনেক বাচ্চা জন্মায়, তাকে মা ভালোবাস, বরং দুর্বল বাচ্চার প্রতি মা বাবার মানে চিন্তাটা বেশি থাকে, তাদের প্রতি আরও বেশি, যে শক্তপোক্ত যে তাকতদার, তার জন্য তো মা বাবা ভাবে যে নারী সে তো আছেই, তাই না? তো সেখানে দাঁড়িয়ে এইখানে কেউ ভেদাভেদ করে না, কেউ করে না। আর তোমাকে যে দুটো কথা যদি বলেই থাকে, তার জন্য রে করে তেরে আসার কোনো মানে হয় বলে হয় না। তুমি পারো কন্ট্রোভার্সি ক্রিয়েটররা যে তোমাকে নিয়ে এত নেগেটিভ ভিডিও করছে বা করে বা বলে, তাদেরকে রে করে তেরে আসতে পারো না? তো বলতে পারো, উত্তর দিতে পারো না, কারণ বললে পরে ওরা আরও
10টা কথা শুনে নেবে। তুমি এখন কদিন ধরে ছুটকারা পেয়েছো, কারণ তোমার ছোট দিভাই, তোমার ম্যান্ডি দিভাইকে নিয়ে ব্যস্ত। সে তোমাকে নিয়ে ওই মালতী মাসি বলে বা তোমার বরকে নিয়ে লোক দেখানো ভালোবাসা বলে, যদিও এখন এগুলো অস্বীকার করছে, লোক দেখানো শুধুমাত্র ক্যামেরার জন্য এগুলি করছে, এরকম অনেক 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 কথা বলেছে। কটা কথা প্রতিবাদ করার মতো তোমার বাকশক্তি ছিল? কারণ তুমি একটা কথা প্রতিবাদ করবে, সে তোমাকে আরও 10টা কথা বলে, ওই যে তুই মদ খেয়ে বমি করেছিলি, ওই যে তুই ক্লিপ চুরি করেছিলি, এরকম করে 1000টা কথা বলে তোমাকে ভিডিও করে ফেলবে। তার জন্য তুমি চুপ ছিলে। কিন্তু সেখানে সে তোকে একটা ভিউজ দিয়ে তোর নাম করে 9কে 10কে ভিউজ কামাতো। আর যেই ভিউয়ার্সরা তোকে নিঃস্বার্থ ভালোবেসে ভিউজ দিচ্ছে, নেগেটিভ কমেন্ট করুক না, ভিউজ দিচ্ছে। আর খাওয়ার কথা যারা বলেছে এরা কিন্তু খারাপ কথা বলেনি। এই সময় পেটে যত বেশি চর্বি হবে, সিজার হওয়ার পর কিন্তু সেলাই শুকুতেও সময় নেবে। এগুলি ভালো কথা, খারাপ কথা না। এই সময় পেটের চর্বিটাও মানুষ বলে একটু কম থাকাটা ভালো। এত বেশি অয়েলি ফুড ডে 1 থেকে কিন্তু তুমি তেল মশলা অয়েলি ফুড অনেক বেশি খেয়েছো, এটা তুমি অস্বীকার কখনোই করতে পারবে না। প্রচণ্ড অয়েলি ফুড। আবার বলেছো যে হ্যাঁ আমরা তেল দিয়ে রান্না করি, তেল দিয়ে রান্না করো, সব কিছু ঠিক আছে, তারপরেও তো লিভারের এই যে বলছে প্রবলেমটা যদি কমে যায় তাহলে তোমার হয়তো অপারেশন ডেটটা ঠিক টাইমে হয়ে যাবে, না কমলে হয়তো, কারণ লিভার প্রেশার এগুলি ঠিক জায়গাতে না আসলে কিন্তু ডাক্তাররাও সিজার করতে কিন্তু টাইম নেয়। হ্যাঁ, তোমার আগের ডাক্তার তোমাকে জুলাইয়ের লাস্টের দিকে সিজার করবে বলে বলেছিল, সেখানে এই ডাক্তার 12 তারিখ বলেছে। তার মানে কোথাও না কোথাও ওদের মাঝেও একটা বিভ্রান্ত ব্যাপারটা আছে যে এটা অমুক দিনে হবে না তমুক দিনে হবে, সেখানে একটা টেনশনের কিন্তু ব্যাপার আছে। তার উপরে আবার যদি তোমার লিভারের প্রবলেম আছে, তোমার প্রেশারটা শুরু হয়ে যায়, যখন তুমি এত খাসি এত মুরগি খাবে না, এই সময় অ্যাডভান্স স্টেজে এতটা খেলে, রিচ খাওয়া খেলে কিন্তু মানুষের, তুমি লাকি, তোমার বাচ্চাটা সত্যিই খুব লাকি, তোমাকে সব দিকে সাহায্য করেছে। আমি বারবার বলছি তোমার বাচ্চার মতো একটা বাচ্চা হয়নি, সে যে আসছে সে ঈশ্বর প্রদত্ত। তারপরও বলবো ভিউয়ার্সদেরকে এই সময় বলতে নেই, এই সময় সবার কাছ থেকে আশীর্বাদ কামনা করতে লাগে, শুভকামনা কামনা করতে লাগে। আর যারা তোমাকে বলছে ওরা তোমাকে খারাপ কিছু বলছে না, যা বলছে ভালো বলছে, যা বলছে ভালোর জন্য বলছে। এতটা উগ্রতা নিয়ে কথাগুলি না বললেও পারো। এই সময় উগ্রতা না নম্রতা মানায়, কিন্তু তোমার কথাবার্তার মধ্যে আমি উগ্রতাটাই বেশি দেখছিলাম, নম্রতাটা অনেকটাই কম ছিল, আমার যেটা পার্সোনালি মনে হয়েছে। এখন তোমার সব পাওয়ার একটা খুশি, বাবার বাড়ি, শ্বশুর বাড়ি, মা বাবা আসছে, বাবা আসছে, এটা তোমার জায়গায় যে কোনো মানুষের, তোমার জায়গায় এটা প্রত্যেক মানুষের জীবনেরই সব পাওয়ার খুশিটা আলাদা থাকে, যে আমার কাছে আজকে সব আছে। হ্যাঁ, এদিকে বাপের বাড়ি, এদিকে মার বাড়ি, এদিকে ছেলে মেয়ে, এদিকে স্বামী, এটা তোমার মতো প্রত্যেক মেয়েরই হয়। কিন্তু তারপরেও বলবো এই সময় একটু নম্রতা ভালো লাগে, সেখান থেকে তুমি নিজেকে দূর করছো। এই সময় তোমার কোনো রাফ কথাবার্তা, কন্ট্রোভার্সিয়াল কথাবার্তা, আমি আগেও বলেছিলাম, সোনা বাবা বা সোনা মা যেই আসুক না কেন এসেই বলবে কন্তবাচ্ছি কব্ব, চলো আমি তো কন্তবাচ্ছি কব্ব। হ্যাঁ, তো ওরকম করে ভিডিও করো না। আমি তোমাকে নিয়ে ওই 2 দিন আগেই করতাম ভিডিও, তারপরেও ছেড়ে দিয়েছি। যেহেতু আমি বলেছি যে প্রেগনেন্সি স্টেজে আমি কম ভিডিও করব বা রাফ কথা বলবো না, আফটার ডেলিভারিও আমি তোমাকে নিয়ে অনেক কিছু বলার ছিল। আজকের ভিডিওটা আমি চাইলে আরও 10 মিনিট বলতে পারতাম, কারণ কতদিনের ভিডিও আমি অনেকগুলি পয়েন্ট পেয়েছিলাম, কিন্তু কেন করছি না বলো তো? একটাই কারণ, তুমি প্রেগনেন্ট তুমি যখন ছিলে তখন আমি কম করে হালকাভাবে বলেছি, যেদিন আর পারিনি সেদিন বলেছি। যেদিন থেকে প্রেগনেন্সি তুমি ডিক্লেয়ার দিয়েছো সেদিন থেকে কিন্তু আমি সেরকমভাবে ভিডিও করছি, কিন্তু আজকে ভিডিওটা করতে বাধ্য হয়েছি। ভেবো না কন্টেন্টে আমার কাছে দারুণ কন্টেন্ট আছে আমার, তারপরেও করতে বাধ্য হয়েছি, কারণ তোমার কথাগুলি আমার খুব কানে লেগেছে। এইভাবে কথা বলো না, যেটা শুনতে খুব খারাপ লাগে। এইটুকুনি বললাম, আরও কিছু বলতে পারতাম কিন্তু বললাম না। ওই যে বললাম প্রেগনেন্সি হয়ে যাওয়া, ডেলিভারি হয়ে যাওয়ার 1 মাস পর্যন্ত হয়তো সেইভাবে আমি অন্ততপক্ষে করবো না সেরকম করে কোনো কথা, কারণ আফটার প্রেগনেন্সি একটা মার থাকে, প্রবলেম থাকে, 1 মাস থাকে না, 3 মাস থাকে, তবে 1 মাস আমি সেরকমভাবে ভিডিও করবো না। এটা আমার খুব চোখে পড়ছে। 2-3 দিন ধরে তুমি এরকম করে ভিডিওগুলি করেছো, আমি তোমার সমস্ত ভিডিও দেখেছি, কিন্তু আমি ভিডিও করবো কি করবো না করে করিনি। চাইলে আমি মাঝখানেও করতে পারতাম, 5-7 মিনিট চলতে ভিডিও করা যায়। আর আমাদের মতো কত কি মানুষরা কথা বলতে ভিডিও করতে পারে, হাঁটতে ভিডিও করতে পারে, ভিডিও করতে সেরকম একটা ব্যাপার লাগে না। যখন আমি ভিডিওগুলি দেখেছি তারপরেও করে থাক ছেড়ে দেই, প্রেগনেন্ট তো এই বলে ছেড়ে দিয়েছি। ঠিক আছে, চলো বাই।